সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি। আমি অসুবিধার কারণে বসে বক্তব্য রাখছি, আপনারা ক্ষমা করবেন আমাকে, আমার ব্যাক পেন আছে। আজকে সবার মাননীয় প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আমাদের মাননীয় স্পিকার এবং বিরোধী দলীয় নেতা, সেই সাথে হিজ এক্সেলেন্সি মিস্টার মাইকেল মিলার, আমাদের অর্থ সচিব এবং আমাদের সংসদের সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীবর্গ এবং হুইপবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আমার ছোট্ট একটা বক্তব্য থেকে শুরু করতে চাই এরকমের। আমি 1988 সালে একটা আর্টিকেল লিখছিলাম, তার 2টা লাইন পড়ে শুরু করতে চাই এরকমের, বাজেটের পরে। আর 79 সালে, 88-89 সালে, তো জুন মাসের যে কোনো একদিন বিকেলবেলা, বৃহস্পতিবার দিন বিকেলবেলা বাজেট পেশ করবেন। যদি অর্থমন্ত্রী থাকেন অর্থমন্ত্রী, যদি না থাকেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তিনি বাজেট পেশ করবেন। ভারী ভারী অঙ্কের কথা থাকবে, অনেক বিরাট বিরাট অঙ্ক থাকবে। সেখানে সব মানুষ বলবে, যারা সরকারে আছে তারা বলবে অত্যন্ত সুষম বাজেট, খুব ভালো হয়েছে বাজেট, এর চেয়ে ভালো বাজেট এত সীমিত সম্পদ দেওয়ার হয় না। আর বিরোধী দলে যারা আছে তারা আগেই ব্যানার লিখে রাখবে, এই গরিব মারার বাজেট মানি না, মানব না। এবং তারপরে বিরোধী দল যদি থাকে তাহলে পার্লামেন্টে আলোচনা হবে, না থাকলে যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর 30 তারিখে এই বাজেট পাশ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আত্মসমর্পণ। এটা বাজেটের একটা মোটামুটি একটা কাঠামো। এই বাজেট স্বাধীনতার পর থেকে হয়ে আসছে, সবাই আমরা এই কথা বলে থাকি। এই বাজেট একটা বিশেষত্বের দাবি রাখে এই বছরের বাজেট। আমি মসজিদে নামাজ পড়তে গেছি, সেখানে 3000 লোক আছে, তো 5 জন লোক কোরআন শরীফ পড়ার জন্য রাজি হয়েছে, মানে 10-12 জন লোক। তো হুজুরে বলছেন একটা কথা, সে বলে যে এই 12 জন লোক মানে আমি ধরে নিয়েছি, আর বাকি সব লোক কোরআন শরীফ পড়তে পারেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে যারা আসছেন, আমি যারা বাইরে আছেন, আমি মনে করি তারা নিশ্চয়ই বাজেট সম্পর্কে অনেক ভালো জানেন। যারা শিখতে চান তারা আপনারা এখানে আসছেন, আপনাদের অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। বাজেটের বিষয়টা আমরা সবসময় আসবে বৃহস্পতিবার, যে কোনো একদিন জুন মাসে আসবে। বাজেটে আমরা চাই কি, আমরা এই জাতির এই 17 বছরের পরিশ্রমের ফসল, আকাঙ্ক্ষার প্রতীক হবে আমাদের এই বাজেটটা। এই যেই জাতি বিনির্মাণের মানে যে কার্যক্রম করব, সেই কার্যক্রমের প্রতিষ্ঠান হবে এটা। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, তারও একটা কিন্তু ভিত্তিপ্রস্তর হবে আমাদের এই বাজেট দিয়ে। বাজেটটাকে আমরা বাজেটের অঙ্কের হিসেবে দেখলে আমরা মনে করি সেটা ঠিক দেখা হবে না। বাজেটকে নানান আঙ্গিকে দেখা এবং নানান পদ্ধতিতে দেখার পদ্ধতি আছে। আমরা পৃথিবীতে সব জায়গায় যেখানে দেখি, একটা মানুষ, আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু কম, আমরা যাইতে পারি না কোনো জায়গায়। এর কারণ হলো আমাদের অর্থনৈতিকভাবে সচ্ছল না। একই দেশ, একই রকমের জায়গা, 60% জমি তার পাহাড় পর্বত। জাপান একটা দেশ, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল কিছুদিন আগ পর্যন্ত। পৃথিবীর যে কোনো জায়গায় প্লেনে উঠলি হলো, ভিসা লাগে না, কারণ ইকোনমিক্যালি স্ট্রং। সিঙ্গাপুর ইকোনমিক্যালি স্ট্রং, সেই কোনো। আমরা উইক বলে, আমরা আরও উইক হলে পাসপোর্ট আরও উইক হবে, আমরা স্ট্রং হলে পাসপোর্ট আরও স্ট্রং হবে। স্ট্রং কি? অর্থনৈতিক। আমাদের পার ক্যাপিটা ইনকাম কত? নাইজেরিয়া একটা দেশ, তেলের উপরে ভাসে, সম্পদের খনিজের উপরে ভাসে, কিন্তু মানুষগুলো একেবারে গরিব, না খেয়ে থাকে, ল্যাংটা থাকে, খরগোশ ধরে খায়। অথচ তেলের উপরে ভাসে একটা দেশ নাইজেরিয়া, 10 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা। আর পাশে সিঙ্গাপুর, একটা গাড়ি জোরে স্টার্ট করলে ওই মাথা থেকে সাগরে পড়ে যাবে, 1 গ্লাস পানি গাছের গোড়ায় দিতে হলে হয় মালয়েশিয়া থেকে ইম্পোর্ট, নাহলে আকাশের পানি। এইরকম একটা দেশের সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। পৃথিবীর কোনো জায়গায় যেতে ভিসা লাগে না, মানুষের ডিনোট হবে টাকা দিয়ে, আমার কত টাকা আছে তা দিয়ে। আমি পাশে ফিউডালিজম তো আছি, এটা। তা আমি মনে করি এই বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমরা কোথায় টাকা ধরেছি আর কোথায় টাকা খরচ করব, 2টা কাজই কিন্তু এই বাজেটের সাথে সম্পর্কিত। বাজেটের 2টো দিক আছে, একটা হলো দায়মুক্ত, দায়যুক্ত। আমরা দায়যুক্ত কিছু বাজেট আছে, দায়মুক্ত নিয়ে আমরা কথা বলবো। আমরা আর রেভিনিউ বাজেট আছে। সরকার এই বছর বাজেট হবে 8,39,000 কোটি টাকা, 38,000 কোটি টাকা, তাই না? 9,38,000 টাকা, 38,000 কোটি টাকা। এটা একটা বেশ শুনলে ফ্যাবুলাস শোনায়। আমরা এইটা কালেকশন করা যে বিগ চ্যালেঞ্জ। কেন কালেকশন করব? কালেকশন করবো এই কারণে, আমরা ফ্যামিলি কার্ড করেছি না, আমরা কৃষক কার্ড করেছি না, কৃষকদের ঋণ সুদ সহ মুকুব করেছি না। তো এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের টাকা দরকার।
আমরা কেউ টাকা দেবো না, সরকার খুব ভালো চলবে, তা কি চলা সম্ভব? সম্ভব না। এই জন্য ট্যাক্স বেজ বাড়াবার জন্য আমি বলছি, আমাদের এখানে ট্যাক্স বেজ আছে এখন 8% বর্তমানে। কোনো উন্নত বিশ্বে 10%-এর নিচে কোথাও নাই। আমরা 2% ট্যাক্স বেশি বাড়ে নাই। এবছর প্রপোজ করেছে 9.2%। ইটস এ গুড প্রপোজাল। এই প্রপোজালটা বাস্তবায়নের জন্য যেমন আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন দেখেন এই দেশকে নিয়ে, একটা অনাড়ম্বর জীবন যাপন করে এই দেশের গণমানুষকে, গরিব মানুষগুলোকে নিয়ে যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নের প্রত্যেকটার কাজের অংশীদার কিন্তু আমরা, এবং আমরা সেই কাজটা করব। আমাদের বিরোধী দলীয় নেতা অত্যন্ত, আমি খুব পছন্দনীয় একটা কথা বলেন সবসময়, আমরা সকল যৌক্তিক কাজের সাহায্য করব, সব সাপোর্ট করব, অযৌক্তিক কাজে আমরা সমালোচনা করব বা যেটুকু করা দরকার। এবং গণতন্ত্র বিকশিত করার জন্য তিনি কাজ করবেন। গণতন্ত্র বিকশিত হবে যে আমরা যদি স্বাবলম্বী হই, সকল গরিব মানুষ যত ভালো হবে তত আমরা গণতন্ত্র বিকশিত হবে। এলডিসিতে আসতে চাই, আরও উপরে যেতে চাই, একটা উন্নত দেশ হতে চাই, তার সকল কিছুর সাথে অর্থনীতি জড়িত। কাজে আমি অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য আজকে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব, এই হেল্প ডেস্কটা আমি আমার জীবনে কখনো পাই না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দিস হেল্প ডেস্ক ইস হিয়ার। সো যারা এটা করেছেন তাদের আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ দিই। আর আপনারা এখান থেকে যে ইনফরমেশন পেতে পারেন, ইউ ক্যান গেট দ্য হিস্ট্রি। 72 সাল থেকে কত টাকা বাজেট শুরু হয়েছে, এখন কত টাকা আসছে, রেভিনিউ বাজেট কত টাকা শুরু হয়েছে, কত টাকা আছে। আর ডেভেলপমেন্ট বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজ। সেখানে আমি সকলের কাছে একটা অনুরোধ করে যেতে চাই, আমাদের ডেভেলপমেন্টের বাজেটের সম্পূর্ণ টাকাটা প্রায় খরচ করেন কয়েকজন ইঞ্জিনিয়ার, এবং সেখানে রাস্তা বানাবার পরে মুরগি দিয়ে পা খোঁচা দিলে উঠে যায়, হাত দিয়ে উঠে দিলে উঠে যায়। এই যে আমরা পরিশ্রম করে টাকা নিলাম, টাকা নেওয়ার পরে সেই টাকাটা আরেকজনে খেয়ে ফেলে, এই বিষয়টা দৃষ্টি দিয়ে যদি তাহলে আমাদের অনেক টাকা বের, সেইভাবে আমরা টিকসই রাস্তা, পৃথিবীতে 1 কিলোমিটার রাস্তা করার মতো এত টাকা পৃথিবীতে আর কোনো জায়গায় খরচ না, যেটা বাংলাদেশে হয়ে গেছে অত ইতিমধ্যে চুরি করার জন্য। কাজে আমরা এই বিষয়ে যদি দৃষ্টি রাখি, ইনশাল্লাহ ভালো হবে। হেল্প ডেস্কটা আমাদের অনেক সাহায্য করতে পারবে। আমি প্রত্যাশা করি এই হেল্প ডেস্কে যারা আছেন এবং যারা কার্যক্রম করবেন তারা অত্যন্ত ওয়েলকাম পারসেন্ট, এবং আমরা যে সহযোগিতা চাই সেই সহযোগিতাগুলো ইনশাল্লাহ তাদের কাছ থেকে পাবো। এবং পার্লামেন্ট প্রাণবন্ত করতে চাই, তার সাথে মূলত যেটা করতে চাই কার্যকর করতে চাই। এই বাজেট হোক আমাদের আগামী দিনের পথ চলার অঙ্গীকার, এই বাজেট হোক আমাদের ভবিষ্যতের আকাঙ্ক্ষা, বাজেট হোক আমাদের তারেক রহমান সাহেবের যে ভবিষ্যৎ প্রকল্প সেই বাস্তবায়নের সত্যিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।